पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने हरि बोल हरि बोल। पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु। दीक्षा कारा নিয়েছো হাত তোলো দেখি কারা কারা দীক্ষা নিয়েছো। ও বাবা এই তো সবাই দীক্ষা নিয়েছে। সবাই দীক্ষা নিয়েছো, খুব ভালো কথা। দীক্ষা কাকে বলে? দীক্ষার তাৎপর্য কি? দিয়ে খা। এটা আবার কি মানে হলো বাবা? এ তো সাংঘাতিক মানে। দিয়ে খা। দীক্ষা মানে দিয়ে খা। আচ্ছা জানি না বাবা এটা তত্ত্ব কি, তাৎপর্য কি। আমার যেটা জানা আছে সেটা আপনাদের বলি। শুনুন, একটা পাথরের মন্দিরে বা বড় মন্দিরে যেমন একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে তো পাথরের মূর্তি বসানো যাবে না, সোনার মূর্তি, রূপোর মূর্তি, কাঠের মূর্তি তো বসানো যাবে না। তাহলে কি বসানো যেতে পারে? গুরুদেবের কাছে মন্ত্র দিয়ে ভগবানের একটা বিগ্রহ তৈরি করা আছে। ওই মন্ত্ররূপী বিগ্রহ দেহ রূপ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। কি বললাম ভালো করে বুঝে নিন। মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হলো দীক্ষা। আপনি যখন গুরুদেবের কাছে যাবেন কানে তো একটা বীজ মন্ত্র দেবে, দেয় না? ওই মন্ত্রটা হচ্ছে এমন একটি মন্ত্র, এই মন্ত্রগুলো আচার্যদের থেকে গুরু পরম্পরা ক্রমে গুরুর কাছেই আছে। এই মন্ত্র আপনি কিন্তু ওই শাস্ত্রে পাবেন না, আর ওই আপনি কোনো গ্রন্থে পাবেন না। ওই মন্ত্র গুরুর কাছেই পাবেন। আপনার কানে যে মন্ত্রটি দিয়েছে গুরু, ওটা গুরু পরম্পরা ক্রমে ওই মন্ত্র চলে আসছে। ওই মন্ত্রটি যদি আপনি বিগ্রহ রূপ মনে করে, ভগবানের রূপ মনে করে ওই মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহটি দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করেন, সেটাই হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। এইবার কথা হলো, যখন কাঁচা হিরে ওই খনি থেকে পাওয়া যায়, হীরের খনি থেকে, তখন দেখবে তার মধ্যে চকচকে কিচ্ছু থাকে না, সে কষ্টা কষ্টা একবার কালো কালো টাইপ। কিন্তু ওইটাই যখন জহুরির কাছে পড়বে, রত্নকারের কাছে পড়বে, ঘষা মাজা করে এমন চকচকে করে দেবে না, ওইটারই দাম তখন লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। দেখবেন কানে যখন গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, ওইটা জপতে বেশ ভালো লাগে না, এই কষা কষা হতো। কিন্তু যে ভক্ত ওই কাঁচা হিরেটাকে সাধন ভজন করার মাধ্যমে ওটাকেই চকচকে করতে পারবে, তাকে দেখার জন্য লোক আকুলি বিকুলি হয়ে ছুটে যাবে, চরণটা জড়িয়ে ধরবে। যে সাধনা করবে সে ওই মন্ত্ররূপী বিগ্রহ উজ্জ্বল করতে পারবে। তাই দেখুন ভজনের মধ্যেও তাই লেখা, বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। অমূল্য বস্তু দিয়েছেন আমার গুরুদেব। কিসের বিনিময়ে? কোনো টাকা পয়সার বিনিময়ে নয়। যে প্রকৃত গুরু হবে সে শিষ্যের কাছ থেকে কোনো টাকা নিয়ে ওই দীক্ষা দেবে না। যদি তার মধ্যে ভক্তি হওয়া সম্ভব দেখে, তাকে কৃপা করেই দীক্ষা দেবে। তাই কৃপার বিনিময়ে আমি দীক্ষা পেয়েছি। গুরুদেব আমার কাছ থেকে অর্থের বিনিময়ে দীক্ষা দেননি। কৃপা কর अपनायो पायो जी मैंने कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे
এই যে মায়েরা, মনে করো তোমার বাবা খুব বড় লোক, তোমায় বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকার সোনার গয়না তোমাকে তৈরি করে দিয়েছে। ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর এই বহরমপুর থেকে ট্রেন ধরে শিয়ালদায় যেতে পারবে? পারবে না। কেন? তোমার গয়না তুমি পড়েছো, কার কি এসে যায়? বলে বাবা আমার গয়না তো আমিই পড়েছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায় আসল গয়না, আমাকে কি আর আস্ত রাখবে? ওই ট্রেনের মধ্যে এমনি কান টেনে ছিঁড়ে দেবে, আঙুলে থাকলে আঙুল কেটে নেবে, গলায় থাকলে হাত টেনে খুলে নেবে। তাহলে চোরের ভয়ে আপনি কোনো সোনা পড়তে পারবেন না, কিন্তু রামরত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যেখানে খুশি চলে যান, কোনো চোরের কোনো ভয় নাই, বরং ভয় দূর হয়ে যায়। দেহটার মধ্যে 6টা চোর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা চোরের ভয় চিরকালের মতো দূর হয়ে যাবে। তাহলে চোরে না লুটে, খরচে না খুঁটে, দিনে দিনে বাড়াতে সময়। যত খরচা করবে এমন এক রত্ন আরো বেড়ে যাবে, কমে আর না। চোর না লুটে, খরচ না খুঁটে, 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 দিনে দিন बढ़त समायो पायो जी मैंने, दिने दिन बढ़त समायो पायो जी मैंने, राम रतन धन पायो जो जी मैंने राम रतन धन पायो, जो जी मैंने राम रतन धन पायो, जो जी मैंने राम रतन धन जन्म जन्म की जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई। ওই যে আগে গতকালকে বলছিলাম, অনেক কাঠখড় পুড়িয়ে তবে মানব দেহ পেয়েছে। এই মানব দেহ পাওয়া কি এত সোজা কথা? 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীটপতঙ্গ, 10 লক্ষ বার সরীসৃপ পক্ষী, 30 লক্ষ বার পশু, কতজনে ভ্রমণ করার পর তবে একটা মানব জন্ম পেয়েছি। এত সোজা কথা? মানব দেহকে শ্রেষ্ঠ দেহ এমনি এমনি বলে না, কেননা মানব দেহের মধ্যে তুমি যদি সাধনা করতে পারো সেইভাবে, তোমার এই মানব দেহের মধ্যেই ভগবান একেবারে অবতীর্ণ হবে। একটা কি সুন্দর কথা শুনলাম কিছুদিন আগে, বলে সত্য যুগে প্রত্যেকটি যুগে প্রত্যেকটি সময়ে দেবতাও থাকে, দানবও থাকে, দেবতাও থাকে, অসুরও থাকে, কিন্তু সত্য যুগে দুজনের জায়গা আলাদা ছিল। দেবতাদের জায়গা আলাদা আর দানবদের জায়গা আলাদা। ত্রেতা যুগে দেখুন সেই ভালো আর মন্দ আলাদা আলাদা জায়গায় হলো না, একটা পৃথিবীতেই চলে এলো। ত্রেতা যুগে দেখুন রামচন্দ্র ভারতে রয়েছে, আবার সেই পৃথিবীতে লঙ্কায় রাবণও আছে, জায়গাটা কিন্তু এক জায়গায় হয়ে গেল। দাপর যুগ যেই পড়লো, ওই ভালো আর মন্দ, দৈত্য আর দানব এক ঘরের মধ্যে চলে এলো। মানে মহাভারতে দেখুন অর্জুনের মতো কৃষ্ণ ভক্তও আছে, আর দুর্যোধনের মতো অসুরও আছে, শকুনিও আছে। তাহলে একটা পরিবারের মধ্যেই চলে এলো। আর কলিযুগ যেই পড়লো, ওই ভালো মন্দ দৈত্য দানব এক দেহের মধ্যেই চলে এলো। আমাদের দেহের মধ্যে দানবও রয়েছে, আবার দৈত্যও আছে। এবার আপনি আপনার কোন শক্তিটাকে জাগ্রত করতে চান, এটা আপনার শিক্ষা আর রুচির উপর নির্ভর। আপনি আপনার সাধনা দিয়ে আপনি দেবতাকেও জাগ্রত করতে পারেন, আর আপনার ওই পাপ দিয়ে, পাপ রাশি দিয়ে, তমগুণ দিয়ে আপনার দানবকেও আপনি জাগ্রত করতে পারেন, এক দেহের মধ্যেই বর্তমান। হ্যাঁ, তো অনেক ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছো বাবা। এই মানব জন্মটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। জন্ম জন্ম কি যে পুঁজি পাই, যে পেয়েছি মানব জন্ম, এটা যেন ক্ষয়ে না যায়, এটা যেন হারিয়ে না যায়। জন্ম জন্ম কি যে পুঁজি পাই, জন্ম জন্ম
इस जग में सब ही खोवायो पायो जी मैंने, जग में सब ही खोवायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन এই ভজনটি কি লিখেছেন আপনাদের মতোই, আপনাদের থেকে আরো উন্নত এক মহিলা, এক মা, এক ভক্ত मीराबाई। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। রাজস্থানের সাধিকা মীরা ছোটবেলায় তার বাবা কোলে একটা কৃষ্ণ মূর্তি দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলছে এই হচ্ছে তোর আসল মানুষ, একেই ভালোবাসবি। পুতুল খেলা করতে ভালোবাসতে তো, তাই একটা কৃষ্ণের পুতুল দিয়েছে। ও মায়েরা, ওই কৃষ্ণের মূর্তিটাই তার জীবনের সার হয়ে গেল। সারা জীবন অন্য কোন রূপের দিকেই তার মন যায়নি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেই মীরাবাই পাগল হয়ে গেছে। মেরে তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্যাস সারা জীবন ওই এক মন্ত্র জপ করতে করতে কি হলো জানো, দেহটাকে নিয়েই কৃষ্ণের অঙ্গে মিশে গেলেন। কত বড় সাধনা, কত বিরাট বড় সাধিকা। তাকে মারার জন্য কত চেষ্টা করেছে, বিষ দেওয়া হয়েছে, জেলে পুড়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, নানান কিন্তু মীরাবাইয়ের কিচ্ছু হলো না। যার মাথায় কৃষ্ণের হাত, তার আবার কিসের চিন্তা? সেই মীরাবাইয়ের চরণে আমাদের প্রণাম। তিনি এই ভজন রচনা করেছেন। মীরা কহে প্রভু গিরিধর নাগর, मीरा कहे प्रभु गिरिधर नागर। মীরা মীরা मीरा मीरा মীরা 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 কহে প্রভু गिरिधर नागर, मीरा कहे प्रभु गिरिधर नागर। धनि धम धनि धनि नि धनि 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 धम गम धनि धनि नि धनि धम गम ध धनि नि धनि ध धनि नि धनि ध धनि नि धनि धम गम धनि ध। मीरा कहे प्रभु गिरिधर नागर, हरख हरख जस गायो पायो जी मैंने, हरख हरख जस गायो वायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो मैंने, राम रतन धन पायो, राम रतन धन धन पायो, राम रतन धन पायो, राम रतन, राम रतन धन, राम रतन धन, राम रतन धन पायो। वृंदावनं सखी भुव वितनोति कीर्ति, यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी, गोविंद वेणुमदमात मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्व।
त्वं सबाई बलि बल बल वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे